সব কামনা পরিত্যাগ করে কেবল গোবিন্দ চরণ যতক্ষণ আপনি কামনা না করবেন ততক্ষণ আপনি গোবিন্দকে পাওয়ার উপযুক্ত হবেন না। ব্রজ গোপিকারা সব কিছু পরিত্যাগ করে এবার গোবিন্দ ডাকছেন যাদের যাদের সেই পথে রওনা হলেন। সবাই যখন চলে যাচ্ছেন, দেখুন আশ্চর্য ঘটনা কি, কোন গোপী তার সন্তানকে স্তন্য দুগ্ধ পান করাচ্ছিলেন। এমন সময় গোবিন্দ আমার ডেকেছেন। দেখুন মায়ার বাঁধন যখন আপনি ছিন্ন করতে পারবেন তখনই গোবিন্দকে পাবার উপযুক্ত আপনি হবেন। মায়ার বাঁধন যতক্ষণ না ছিন্ন করতে পারবেন ততক্ষণ গোবিন্দকে আপনি পাবেন না। এই মায়াই আমাদের সব কিছু ধ্বংস করে ফেলে। গুরুদেব বলছে, বাবারে চল বৃন্দাবন থেকে একটু ঘুরে আসি। শিষ্য বলছে, গুরুদেব সবে মাত্র ছেলেটা বড় হয়েছে, তাকে বিয়ে শাদী দিয়ে বৌমা ঘরে এনে নিশ্চিন্ত হয়ে বৃন্দাবনে যাব। গুরুদেব বললেন, ঠিক আছে বাবা, তাই করে নে। বিয়ে শাদী দিয়েছে। এবার এসে গুরুদেব বলছে, বাবা চল বৃন্দাবনে যাই। গুরুদেব সবে মাত্র ছেলেটার বিয়ে হলো, সংসারটা বুঝিয়ে না দিলে, একটা নাতিপুতির মুখ না দেখে বৃন্দাবনে গিয়ে আর ফিরতে পারবো কিনা। ঠিক আছে বাবা, তুই নাতিপুতির মুখও দেখে নে। কিছুদিন পর একটা নাতি হয়েছে। গুরুদেব এসে আবার বলছে, চল বাবা বৃন্দাবনে যাই। হ্যাঁ, বলছে গুরুদেব নাতিটা এখনো দাদু বলে ডাকতে শিখেনি। গুরুদেব চিন্তা করছে, বাবারে তুই সংসারের মায়ায় যেমন করে পড়েছিস, বৃন্দাবনে যাওয়া বুঝি তোর আর হবে না। বলছে শোন, শিষ্যকে ভালোবাসে। যে সংসারের মায়া করছিস, এই সংসারে যাদের জন্য এত তোর ভালোবাসা, তারা কি তোকে ভালোবাসে? বলছি কেন গুরুদেব? হ্যাঁ, তারাও তো আমাকে ভালোবাসে, কেউ তোকে ভালোবাসে না। প্রমাণ করবি? আমি আজ তোকে প্রমাণ করব। এই যে আমার হাতে যে ওষুধটা আছে না, এই ওষুধটা খেয়ে তুই আজকে রাত্রে ঘুমিয়ে যাবি। হ্যাঁ, ঘুমিয়ে গেলে সকলে তোকে মরা ভাববে, কিন্তু তুই মরবি না। সব কথা শুনতে পাবি কিন্তু বলতে কিছু পারবি না। এবার ঘুমানোর সময় নিজের স্ত্রীকে বলছো, গো তুমি আমাকে কেমন ভালোবাসো? বলছে, হ্যাঁ নিজের জীবনের চেয়েও আমি তোমাকে বেশি ভালোবাসি। মানে স্বামী স্ত্রীর যে মধুর কথাগুলো হয়। বলছে, আমি যদি মারা যাই? বলছে, অমন কথা বলো না তো, অমন অলক্ষণে কথা তুমি বলো না। তুমি মারা গেলে আমি জগতে বেঁচে থাকতে পারবো না। তো বলছে, শোনো, আমি যদি মারা যাই, জানি না কখন মরে যাব, তবে আমার একটা মনের বাসনা, আমার বাড়ির উঠোনে যে কাঁচা মিঠা গাছটা আছে না আমের, ওই আমের গাছের ওই কাঠ দিয়ে আমার দাহ করে। এই বলে ঘুমিয়ে গেছে। সকালবেলা সকলে ঘুম থেকে উঠেছে। যে মানুষ সকালে উঠে যায়, সে মানুষটা সকাল 9টা 10টা বেজে যাচ্ছে তবু উঠেনি। এবার স্ত্রী ঘরের মধ্যে ঢুকেছে, দেখি মানুষটা কি হয়েছে। গিয়ে দেখে মরার মতো হয়ে পড়ে আছে, মানে যেভাবে হাত এভাবে দিয়ে ঘুমিয়েছিল ওইভাবে। যখন এমন দেখেছে, চিৎকার করে উঠেছে, তোরা কে কোথায় আছিস? আমার সর্বনাশ হয়ে গেছে। ছেলেরা যা ছিল সব ছুটে এসেছে। এসে দেখে বাবা মারা গেছে। মারা তো গেছে, তা হাত তো এভাবে সরিয়ে দিয়েছে, ওকে ঘর থেকে বের করা হবে। একটা দরজা নয়, আগের আমলের বাড়ি ঘর কিন্তু খুব মাটির ঘর তো ছোট ছিল। এটা কত বড় একটা মানুষ যদি এভাবে বাহু মেলে দেয়, তাকে বের করা কিন্তু মুশকিল। অনেক চেষ্টা করছে কিভাবে নিয়ে যাওয়া যায়। এবার দেখুন যখন বের করতে পারছে না, ওই ভালোবাসার স্ত্রী বলছে কি, মরেই তো গেছে, না হয় ডানা কেটে সাইজ করে বের কর বাবা। চিন্তা করছে, গুরুদেব বলেছিল সংসারে কেউ আমাকে ভালোবাসে না। হ্যাঁ, এবার মনে মনে স্মরণ করছে, হে গুরুদেব আমায় কৃপা করো প্রভু, নইলে তো আমার এই বাহু এরা কেটে ফেলবে। গুরু কৃপা বলে, গুরু পরীক্ষা করছে, আবার তাকে কৃপাও করেছে। হাতটা একটু নাড়াচাড়া হয়েছে। এবার বের করেছে, তুলসী তলায় রেখে। ওই যে তার স্ত্রী কাঁদছে, বাবারে রাত্রের বেলা বলেছিল কাঁচা মিঠা আমের গাছটা দিয়ে আমার, এই কথা বলতে প্রকাশ হয়ে গেছে।
ছেলেরা বলছে মা বাবা যখন আশা করেছে, প্রতিবেশীও বলছে তাহলে গাছটা কেটে ফেলো। বলছে না 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 না, ওই গাছ কাটে ফেললে নাতি কি খাবে বাবা? এভাবে কাটছে, কাটতে লাগলে কিন্তু ইয়ে থাকে না। হ্যাঁ, না না ওই গাছ কাটাবে না, মরে গেছে। কি বলিস, ওই খাঁচা মিটা গাছ কাটলে নাতিপুতি কি খাবে? যখন সকলের এই রূপ ধরা পড়ল, তখন গুরুদেবকে স্মরণ করছে, প্রভু তুমি কৃপা করে এসে আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো। গুরু কৃপা বলে গুরুদেব যখন এসেছে, আবার ঔষধটি যখন খাইয়েছে, স্বাভাবিক মানুষ হয়ে গেছে। শিষ্যটি এবার গুরুদেবের চরণে পড়ে বলছে, প্রভু যে সংসারের ঘানি টানতে জগতে আমি সাধন ভজন সব ভুলে গেছি, চলুন গুরুদেব আর বিন্দু মাত্র নয়, এই সংসার ত্যাগ করে প্রেমানন্দে আপনার সাথে আমি বৃন্দাবনে চলে যাব। কথাটা বলার আমার উদ্দেশ্য এটা নয়, কথাটা আমার বলার উদ্দেশ্য এই নয় যে আপনি সংসারের স্ত্রী পুত্রকে সকলকে পরিত্যাগ করুন, তা নয়। ভগবান সদা সর্বদাই বলছেন, হে অর্জুন তুমি উঠো, যুদ্ধ করো, তুমি কর্ম করো, কিন্তু কর্ম তোমার মন প্রাণ সবকিছু আমাকে সমর্পণ করে দাও। তোমার মন প্রাণ সবকিছু আমার চরণে অর্পণ করে দিয়ে তুমি কেবল ভালো মন্দ কোনো লাভ আশা না করে আমাকে অর্পণ করে মদগত চিত্তে কর্ম করে যাও। আমি তোমার দেহরথ মনোরথ সবকিছু রক্ষা করে যাব। সংসারে থাকবেন স্ত্রী পুত্র কন্যা, সকলে মিলে আপনারা সংসারে কৃষ্ণ ভজন করুন, দেখবেন সংসারটাই অমৃত ধামে পরিণত হয়ে গেছে। গোবিন্দকে বাদ দিয়ে সংসার করবেন না, তাই মায়া যতক্ষণ আছে ততক্ষণ আপনি গোবিন্দকে পাবেন না। ব্রজ গোপিকাদের নাম ধরে যখন ডেকেছে, সংসারের সকল মায়া যেন তাদের ত্যাগ হয়ে গেছে। যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থা থেকে চলে যাচ্ছে, মা তার সন্তানকে পর্যন্ত ফেলে চলে যাচ্ছে। বৈষ্ণব পদকর তার সাধন দিচ্ছেন, পরে মধু হইতে ধুর মুরলি বাজা, মধু হইতে ধুর মুরলি বাজায়, অম্বরনা সম্বরে শিশু ফেলি সেও গোপী ধারে, পানে শিশু ফেলি রাখিল কৃষ্ণয়ন রাগে গোপী পরাণতে জিলা, আর কৃষ্ণয়ন রাগে গোপী পরাণতে দিল, আর বসুরাম দাসে কি দেব উপমা, বসু
রাবতাসে কয় কি ওই উপমা সকল গো বিরয়াগে পাইল সে রামা। আর সকল গো পীর আগে পাইল সে আমার কৃষ্ণ ভজন এমনি হয় রে, আর কৃষ্ণ ভজন এমনি হয় রে আর কৃষ্ণ ভজন এমনি হয় রে। কৃষ্ণ ভজন এমনি হয় রে ওরে মায়ার বাধাটা থাকে না রে, কৃষ্ণ ভজন এমনি হয় রে। আর মায়ার বাঁধন থাকে না রে কৃষ্ণ ভজন এমনি হয় রে রাধে। রাসের সবচেয়ে প্রিয় একটা পদ আমার, এই পদটাকে আমার খুব ভালো লাগে। কি বলছেন? মধু হইতে সুমধুর মুরলী বাজে। গোবিন্দ যখন সুমধুর করে মুরলী ধ্বনি করেছেন, এক মা তার সন্তানকে স্তন্য দুগ্ধ পান করাচ্ছিলেন, যখন গোবিন্দের মাসিক কানে পৌঁছেছে, কর্ণকুহরে প্রবেশ করেছে। দেখুন, জগতে সবাই সবাইকে ছেড়ে যেতে পারে, কিন্তু মা সন্তানকে কখনো ছেড়ে যেতে পারে না। যদি কোনো মা তার সন্তানকে ছেড়ে যায়, জগতে সেই সন্তানের মতো দুঃখী সন্তান আর জগতে কেউ থাকে না। হরিবল হরিবল ওই সন্তানটি হয়তো বা কোনোদিন সম্পদের পাহাড় গড়তে পারে, কিন্তু মাতৃ স্নেহের যে অভাব, সেই অভাব তাকে কোনোদিন সুখী করতে পারে না। মায়ের স্নেহ যার মস্তক থেকে চলে যায়, সে কোনোদিন আর সুখী হতে পারে না। মা কোনোদিন সংসার মানে সন্তানকে ত্যাগ করতে পারে না, করে না। যে মা সে সন্তানকে ত্যাগ করতে পারে না। এই কারণে বাবা যদি সন্তান ছোট থাকতে বাবা মারা যায়, মা দুই তিনটি সন্তান মানুষের দ্বারে দ্বারে ঘুরে হলেও মানুষ করতে পারে। কিন্তু মা যদি না থাকে, বাবা ওই সন্তানদের পালন করায় অক্ষম হয়ে পড়ে। হ্যাঁ, আছে, সব বাবাদের কথা বলবো না, বাবারও ইচ্ছা থাকে ওই সন্তানকে মানুষ করা, কিন্তু বাড়িতে সব সময় থাকে সংসারটা চালাতে হবে। তখন করে কি, ওই সন্তানের সুখের জন্য বাবা আর একটা মা নিয়ে আসে, নিয়ে এসে হিতে বিপরীত হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, সেই মা যখন সন্তানকে পরিত্যাগ করে, সন্তানের জীবনটা দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে যায়। গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে মায়ার বাঁধন যখন ছিন্ন হয়ে গেল, নিজের সন্তানটিকে মাটিতে ফেলে রেখে গোপী কৃষ্ণ ভজনে চলে যাচ্ছে। সন্তানটি পিছনে ডাকছে, মা, মা গো, তুমি এমন করে আমাকে ছেড়ে যেও না মা। তুমি যদি ছেড়ে যাও, জগতে আমাকে দেখবে কে? হ্যাঁ, দেখুন, মা এমন একটা বস্তু, আমরা জীবনে বেঁচে থাকতে মায়ের মূল্য, পিতামাতার মূল্য বুঝি না, পিতামাতার মূল্য বুঝি না। সন্তানের বাবা হলে যে ছেলেটা বিচারবোধ আছে, সে বুঝতে পারে আমার সন্তানটিকে আমি যেমন করে ভালোবাসি, আমার পিতামাতা তার চেয়ে বিন্দু মাত্র কম ভালোবাসা আমাকে দেয়নি। কেবল নিজের সন্তানের বাবা হলেই বোঝা যায়। এবার এক ছেলের মা মারা গেছে, বাবা পরে বিয়ে করেছে শুধু সন্তানটিকে দেখবে বলে। তো যাই হোক, বিয়ে করার পর বাবা ছিল একটু ব্যবসায়ী, প্রত্যেকদিন ব্যবসায়ী যায়। ওই ব্যবসা থেকে আসতে আসতে ছোট ছেলে তো, ছেলেটি ঘুমিয়ে পড়ে। বাবার সাথে তেমন আর কথা হয় না, ঘুমন্ত শিশুর সাথে আর কি কথা বলবে, শুধু একটু দরজায় দেখে আবার এসে ঘুমিয়ে যায়। তো অনেকদিন পর বাবার মনে হয়েছে ছেলেটার মা মারা গেল, আমিও তার সাথে ভালো সময় দিতে পারি না, আজকে বাসায় গিয়ে ওর সাথে ভালো করে একটু সময় দিব।
তাই দোকান আগেই বন্ধ করে চলে এসেছে। এসে দেখে ছেলেটি একটু পড়াশোনা করছে, কাছে গিয়ে বসে গা মাথা নেড়ে বলছে, খোকা কেমন আছিস বাবা? ছেলেটি অশ্রু সজল নয়নে বলছে, বাবা আমি খুব ভালো আছি, আমি খুবই ভালো আছি বাবা। কিন্তু নিজের মনের ব্যথাটা বাবাকে আর প্রকাশ করে বলেন। তো বলছে, বা খোকা তোর নতুন মাটা কেমন বাবা? বলছে, বাবা আমার নতুন মা খুবই ভালো, আমার আগের মায়ের চেয়েও খুবই ভালো। আমার আগের মা ছিল মিথ্যাবাদী, আর এই মা খুব সত্যবাদী। বাবা যেন আশ্চর্য হয়ে গেলে, বলে, বাবা নিজের মা সম্পর্কে এমন করে বলছিস কেন? বলছে, হ্যাঁ বাবা, আমার ওই মা থাকতে আমি যখন দুষ্টুমি করতাম, বাড়ি এলে মা আমাকে নড়িয়ে হাতে টেনে ধরতেন। হ্যাঁ, আমি কিছুদিন ছুটে যেতাম, গিয়ে পাড়ার মধ্যে লুকিয়ে থাকতাম। মা কিছুক্ষণ কাজ করে, কাজ শেষ করে পাড়ার মধ্যে খুঁজে খুঁজে আমাকে বের করে নিয়ে এসে নিজের হাতে পাশে বসিয়ে আমাকে ভাত খাওয়াতো। বলতো, তোকে ভাত দিব না, বাসায় আয়, তোকে ভাত দিব না। কিন্তু কিছুক্ষণ পর ডেকে নিয়ে এসে আমাকে পাশে বসিয়ে খাওয়াতো। আর এই মা 3 দিন আগে আমাকে বলেছে, তুই একটা থালা ভেঙেছিস, তোর খাওয়া বন্ধ। আজকে 3 দিন থেকে আমাকে খেতে দেয়। ওই সত্যি কথা বলেছে, আমি 3 দিন থেকে অনাহারে আছি। বাবা বাকরুদ্ধ হয়ে গেল। যার সুখের জন্য আমি আর একটা স্ত্রী নিয়ে এলাম ঘরে, আমি তো সুখেই আছি, কিন্তু সন্তান তো আমার সুখে নেই। এই হলো মা। তাই মা যখন চলে যাচ্ছে, মায়ার বাঁধন যখন ছিন্ন হয়ে গেছে, পিছন থেকে সন্তানটি মাকে ডেকে ডেকে বলছে, মাগো চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। মাগো চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি অমন করে যেও না মা, সারিয়া আমায়। তুমি অমন করে যেও না মা, সারিয়া আমায়। মাগো চোখের জলে পথ যে পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোর চোখের জলে পথে আমার পিছল হয়ে যায়। আর যেও না যে ও না মাগো ছাড়িয়া আমায়। মা ছাড়া সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আর যেও না যে না মাগো ছাড়িয়া আমার। আর মা ছাড়া সন্তানের ব্যথা কে বুঝবে আমার। শত ব্যথা পেলে তোমার কোলে সান্ত্বনা যে পায়। যত ব্যথা পেলে তোমার কোলে সান্ত্বনা যে পায়। শত ব্যথা পেলে তোমার কোলে সান্ত্বনা যে পায়।
চোখের জলে পথে যে আমার পিছল হতে যায়। মাগো চোখের জলে পথে আমার পিছল হয়ে যায়। মা! মাগো, তুমি এমন করে আমাকে ছেড়ে যেও না। সন্তান হাজার আত্মনাদ করলেও মার পিছন ফিরে এলো না, আর পিছন ফিরে এলো না। সন্তানটা ধুলার মাঝে গড়াগড়ি খেলো, তবু এলো না। এদিকে আরেক ব্রজগোপী ঘর থেকে বের হয়েছে। স্বামী পিছন থেকে ডেকে বলছে, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? বলছে, দেখো না, পরম পতি আমাকে ডাকছে। বলছে, পরম পতি বলে কিছু নেই, আমি তোমার পতি, তোমার যাওয়া হবে না। ওই ব্রজগোপী স্বামীর কাছে করজোড়ে বলছো, গো, সারাটা জীবন তোমার কাছে আমি কিছু চাইনি, আজকে তোমার কাছে চাচ্ছি, কৃপা করে তুমি আমাকে যেতে দাও, আমাকে কৃষ্ণ ভজনে যেতে দাও। বলছে, না, তোমার যাওয়া হবে না, চরণ দুখানা দুটো গড়াগড়ি খাচ্ছে, আর জীবনে কিছু চাইবো না তোমার কাছে, আজ আমাকে যেতে দাও, আমার পরম পতি আমাকে ডাকছে। কোনো মতেই যখন যেতে দিল না, ব্রজগোপী তখন স্বামীকে বলছে, শোনো, 7 পাকের বন্ধনে আবদ্ধ হয়ে গ্রহ নক্ষত্র সকলকে সাক্ষী করে আমার পিতামাতা তোমার হস্তে আমাকে সমর্পণ করেছিল, সেই থেকে আমি তোমার কাছে সমর্পিত। তুমি শুধু আমার দেহটাকে ভোগ করেছো, কোনোদিন আমার মনটাকে বোঝার চেষ্টা করো না। দেহটাকে সমর্পণ করেছে, আজও আমি তোমাকে এই দেহটা সমর্পণ করে আমার এই প্রাণটা আমি প্রাণ গোবিন্দের চরণে নিবেদন করি। হরিবল হরিবল। নিশ্চল নিথর দেহটা ঘরের মেঝেতে পড়ে রইল। গোবিন্দ আমার ওই ব্রজ গোপিকাকে নিজের চরণে আশ্রয় দিয়ে দিল। দেখুন, বিবাহ একটা যজ্ঞ, ভজনের পরিপূর্ণতা দিতে জগতে বিবাহ করা হয়, কিন্তু ওই ভজনটা বাদ রেখে আমরা সন্তান উৎপাদন এবং কাম লালসার চরিতার্থ করার একটা ছাড়পত্র মনে করি বিবাহ, কিন্তু তা নয়। বিবাহটা ভজনের পূর্ণতা দেওয়ার জন্য করা হয়। তাই বলছেন, ঘরে বাইরে এক মন তবে হবে কৃষ্ণ দর্শন। যদি রং হৃদয়ং মম তদুস্থ হৃদয়ং তব। এই প্রতিজ্ঞাটা করেছিলাম আমরা মালা বদলের সময়, যে আমার হৃদয় হোক তোমার, তোমার হৃদয় হোক আমার। কিন্তু আমরা কিছুদিন পরে সেই কথা ভুলে যাই। মিল থাকলে কি হয় সেটা আবার দেখো। আরেক ব্রজগোপী বের হচ্ছে, স্বামী পিছন থেকে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? বলছে, দেখো না, আমাকে পরম পতি ডাকছে, আমি কৃষ্ণ ভজনে যাব। বলছে, দাঁড়াও মা, দুটি কথা শুনে যাও। বলছে, বলো। আমার একটি কথার উত্তর দিবে? বলছে, বলো। যেদিন থেকে আমরা দুজনে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছি, তুমি যেমন আমার প্রতি সমর্পিত, আমিও তোমার প্রতি সমর্পিত। আমরা কথা দিয়েছিলাম সুখে দুঃখে সমবেদনায় পাশে পাশে থাকবো। কিন্তু আমার একটা কথার উত্তর দিবে? তুমি না হয় পরমপতি ভজনের জন্য যাচ্ছ, কিন্তু একটি বার কি বলতে পারো, তুমি সারা জগতে আমার কে আছে? আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, বলো আমার গতি গলে
বলো আমার গতি কিবা কিবা হবে একবার বলো বলো প্রিয়ে, বলো আমার গতি কিবা বলো একবার আমার গতি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, বলো আমার গতি কি হবে বাবা? যাদের ভালোবাসা আছে এই কথার যে কত ওজন সেটাই তারাই কেবল বুঝতে পারে। এবার ওই গোপী এসে স্বামীর হাত দুখানা ধরে বলছে, শোনো, আমি যদি তোমার প্রতি সমর্পিত হয়ে থাকি, ধর্মকে সাক্ষী হই, আমি যদি তোমার হয়ে থাকি, আমি কি করব জানো? আমি ওই পরম পতির কাছে যাব, গিয়ে আগে তোমার গতি করে আমি করে নেব। আমি তোমার গতি ওই পরম পতিকে বলে পরে আমি তোমার গতি করে করে নেব গো। ওই পরপতি ওরে বলে আমি তোমার গতি করে করে নেব। আমি পরমপতির কাছে যাব, পরমপতিকে বলে কয়ে আমি আগে তোমার গতি করে নেব। যদি আমি তোমার গতি করতে না পারি, আমি আমার গতিও করে নেব না। স্বামীর চরণে প্রণাম করে স্বামীকে বলছে, শুধু তুমি আমায় এই আশীর্বাদ করো যেন আমি কৃষ্ণ সেবায় লাগতে পারি। যেন আমি কৃষ্ণ সেবায় লাগিতে লাগিতে পারি। তুমি এই আশীর্বাদ করো আমায়, যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি গো।
আমি যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি, তবে তোমার গতি আমি করে নেব। তোমার গতি না করে আমি আমার গতি করে নেব। দেখুন তো কেমন হলো দুটা, তারাও স্বামী স্ত্রী, এরাও স্বামী স্ত্রী। একে বলে ভজন। এইভাবেই ভজনটা করতে হয়। স্বামীর পদধূলি মস্তকে নিয়ে ব্রজগোপী চলে গেলেন সেই গোবিন্দের কাছে।